আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে শেয়ার করব পাঙ্গাস মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। বাচ্চারা পাঙ্গাস মাছ খেতে চায় না, তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারা চেটেপুটে খাবে। আমার ভিডিওটি দেখে একবার রান্না করে যাকে খাওয়াবে সে বারবার খেতে চাইবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। তাই আর দেরি না করে চলো শুরু করি আজকের রেসিপি। এখানে আমি কিছু পাঙ্গাস মাছ নিয়েছি। এবার আমি পাঙ্গাস মাছের পাশে যে চামড়াটা থাকে সেটাকে আমি খুলে নেব। আমি একটা ছুরির সাহায্যে সামান্য একটু কেটে এভাবে হাত দিয়ে টেনে এই চামড়াটা তুলে নেব। ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেব। আমি যে কাটার অংশটা সেটা বাদ দিয়ে দেব। আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার পর আর মাংস খাওয়ার কথা ভুলেই যাবেন। পাঙ্গাস মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা আগে জানা ছিল না, ফার্স্ট টাইম ট্রাই করলাম। এতটা ভালো হবে বুঝতে পারিনি। আমি টুকরো করে নিয়েছি সবগুলো, একটা বাটিতে তুলে নিলাম। এবার এখানে আমি 2টা আলু নিয়েছি। আলুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নেব। আলুগুলো ছোটো ছোটো টুকরো করে নিলাম। এবার নিয়ে নিলাম আমি 2টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ফেলে কুচি কুচি করে নেব। আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি পাঙ্গাস মাছগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আমি মাছের মশলা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু বিট লবণ। এবার দিয়ে দেবো আমি কিছুটা ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো আমি টমেটো সস। সবগুলো উপকরণ দিয়ে এখন ভালোভাবে মাছগুলোকে মেখে নিতে হবে। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পর। চুলে একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে আমি টুকরো করে মেখে রাখা সেই মাছগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল ক্রিস্পি করে ভেজে নেব। আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার চুলে একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আরও কিছুটা আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আরও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। আর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমার কষিয়ে না হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে সাবধানে একটু নেড়েচেড়ে নেব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। দিয়ে দিলাম আমি কিছু টমেটো কুচি। কারণ ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে পরিবেশন করে নেব। আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বাচ্চারা মাছ খেতে চায় না, এভাবে রান্না করে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।